প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার থেকে তোমাদের ইতিহাস বিষয়ের 4টি পেজ 200 থেকে 274, মানে 200, 225, 253, 274, এই 4টি পেজের যে প্রশ্নগুলো রয়েছে এমসিকিউ আর এসএকিউ তার উত্তর সহ আজকের এই পর্বে আলোচনা করব। পর্বটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো প্রথম যে পেজটি আলোচনা করব, পেজ নম্বর হলো 200। প্রথম প্রশ্ন, শিবদাস ভাদুড়ী যুক্ত ছিলেন ফুটবলের সঙ্গে। প্রথম নারীবাদের চর্চা শুরু হয় আমেরিকায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্নাতক মানে বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় 1870। বিধবা বিবাহকে বৈধ বলে ঘোষণা করেন লর্ড ক্যানিং। ফকির অব জঙ্গিরা রচনা করেন ডিরোজিও। ভারতে প্রথম নীল চাষ শুরু করেন ইংরেজরা। বিরসা মুন্ডার অন্যতম সহযোগী ছিলেন গয়া মুন্ডা। আধুনিক জাতীয়তাবাদী বাংলা ব্যঙ্গচিত্রের যিনি জনক তিনি হলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। কোম্পানির শাসনের অবসান হয়েছিল 1858 খ্রিস্টাব্দে। সিপয় মিউটনি কথাটি প্রথম ব্যবহার করেন স্ট্যানলি। গিলক্রিস্ট পুরস্কারে মনোনীত হয়েছিলেন প্রমথনাথ বসু। প্রথম রেডিও ব্রডকাস্টিংয়ের পথিকৃৎ ছিলেন জগদীশচন্দ্র বসু। ভারতের প্রথম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তিনি হলেন শিবচন্দ্র নন্দী। এবারে 14 নম্বর প্রশ্ন, বীরেন্দ্রনাথ শাসমল অহিংস অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দেন বাংলায়। বুড়িমার নেতৃত্ব দিয়েছিলেন তেভাগা আন্দোলনে। ভারতের বিপ্লবী আন্দোলনের জলক গঙ্গাধর তিলক। বীণা দাস গুলি করেন স্ট্যানলি জ্যাকসনকে। রবীন্দ্রনাথ ঠাকুর অগ্নিকন্যা নামে সংবোধিত করেছিলেন বীণা দাসকে। পুরুলিয়া অঞ্চলটি পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয় 1963 খ্রিস্টাব্দে। ছেড়ে আসা গ্রামের লেখক দক্ষিণারঞ্জন বসু। এরপরে এসএকিউ পার্ট রয়েছে, এগুলো উত্তর বলছি। দেখো, দাদা সাহেব ফালকে কে ছিলেন? ইনি হচ্ছেন একজন চলচ্চিত্র পরিচালক। 2, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? এটা করবে গৌরদাস বন্দ্যোপাধ্যায়। 3 নম্বর, প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? উইলিয়াম বেন্টিং। হলকা কথার অর্থ ঘোড়ার গলায় পরানোর এক প্রকার গয়না। এরপর ঠিক ভুল প্রশ্ন, ভিক্টোরিয়া মেমোরিয়াল 1921 খ্রিস্টাব্দে নির্মিত হয়, ঠিক। কেশবচন্দ্র সেন সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন, ঠিক। বাংলার নানা সাহেব নামে পরিচিত রামরতন মল্লিক, ঠিক। মহারানী ঘোষণাপত্রকে ভারতীয় জনগণের ম্যাগনা কার্টা বলা হয়, ভুল। এরপরে স্তম্ভ রয়েছে, ইউএন রায় অ্যান্ড সন্স, এটা করো ন্যাশনাল পেপার। ভারতীয় বিপ্লবী কমিটি, এটা করো মানবেন্দ্রনাথ রায়। রানী শিরোমণি, এটা করো চুয়ার বিদ্রোহ। জীবনের জলসা করে মান্না দে। এরপরে দেখে নেব পরবর্তী প্রশ্নের উত্তরগুলি। এপাতে রয়েছে বিবৃতের ব্যাখ্যা। প্রথম আমি বিবৃতিগুলো আলোচনা করছি না, জাস্ট তোমাদের উত্তরগুলো বলে দিই। বিবৃতি 1 উত্তর করবে ব্যাখ্যা 2। বিবৃতি 2 যেটা রয়েছে উত্তর করবে ব্যাখ্যা 3। বিবৃতি 3 যেটি রয়েছে উত্তর ব্যাখ্যা 3। আর বিবৃতি 4 যেটি রয়েছে এটার উত্তর করবে ব্যাখ্যা 2। দেখে নেব পরবর্তী পেজের উত্তরগুলি। এটি তোমাদের পেজ নম্বর হচ্ছে 225। প্রশ্ন, মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করে? উত্তর 1911 খ্রিস্টাব্দে। সোমপ্রকাশ, এটা একটা সাপ্তাহিক পত্রিকা। ভারতের শিক্ষাক্ষেত্রে চুইয়া পড়া নীতির যিনি প্রবর্তন করেন তিনি হলেন মেকলে। যে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা রদ হয়, সপ্তদশ আইন। হিস্ট্রি অফ বেঙ্গল গ্রন্থটি রচনা করেন যদুনাথ সরকার। রম্পা উপজাতীয় বিদ্রোহ, এটা গোদাবরী উপত্যকায় সংগঠিত হয়। মালগুজারি কথার অর্থ খাজনা। ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে 1858। ভারত সভার প্রথম অধিবেশন বসে অ্যালবার্ট হলে। 76-এর মন্বন্তরের মর্মস্পর্শী বর্ণনা আছে আনন্দ মঠে। প্রথম বাঙালি প্রকাশক গঙ্গাকিশোর ভট্টাচার্য। ক্রেস্কোগ্রাফ, বানানটা এখানে ভুল রয়েছে, তোমরা কারেকশন করে নিও। ক্রেস্কোগ্রাফ এই যন্ত্রটি আবিষ্কার করেন জগদীশচন্দ্র বসু। শাসমল, বীরেন্দ্রনাথ শাসমল নামে পরিচিত ছিলেন যে নামে, তিনি হচ্ছেন দেশপ্রাণ নামে। ভারতে প্রথম মে দিবস 1923। সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি স্বামী সহজানন্দ। ভারতের বিপ্লববাদের জননী বলা হয় রুস্তম কামাকে, মানে ভিকাজি রুস্তম কামা। মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেন যে স্থানে, সেটা তমলুক। সাম্প্রদায়িক বাটোয়ারা প্রবর্তিত হয় 1932-এ। স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। আর 1950-এ খ্রিস্টাব্দে নেহেরু লিয়াকত চুক্তি যে নামে পরিচিত, সেটা হচ্ছে দিল্লি চুক্তি। এরপর রয়েছে এসএকিউ পার্ট। উত্তরগুলো বলছি, একবার তোমরা লিখে নাও এবং শুনে নাও ভালো করে।
পথের পাঁচালী চলচ্চিত্রের পরিচালক সত্যজিৎ রায়। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশচন্দ্র মুখার্জি। দামিনী কোহ, এই শব্দের অর্থ পাহাড়ের স্কার। ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। এরপরে সত্য মিথ্যা। ইউ রায় অ্যান্ড সন্স এর প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু, ভুল। জীবনের ঝরাপাতা লেখক ছিলেন আশাপূর্ণা দেবী, এটাও ভুল। বিদ্যাসাগরের প্রচেষ্টায় বিধবা বিবাহ প্রথা চালু হয়, ঠিক। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, ঠিক। এরপরে করব স্তম্ভ। রাজ তরঙ্গিনী, এটা করো কলহন। বর্তমান ভারত বিবেকানন্দ। কাঙাল হরিনাথ মজুমদার, জাতীয় শিক্ষা পরিষদ 1905। এরপর রয়েছে বিবৃতি আর বিবৃতি, এগুলো আগের মতোই, আগের সেটটার মতোই আমি আলোচনা করছি। দেখো, বিবৃতি 1, যার উত্তর করবে ব্যাখ্যা 1। বিবৃতি 2, ব্যাখ্যা 2। আচ্ছা, বিবৃতি 3, এটা করো ব্যাখ্যা 2। পরবর্তী যে 4 নম্বর বিবৃতি রয়েছে তোমাদের, এটা করবে ব্যাখ্যা 3, ঠিক আছে। এটা এই যে এটা বিবৃতি হবে, কিন্তু এখানে ব্যাখ্যা বলে দেওয়া রয়েছে। নেক্সট পেজ দেখে নাও, পেজ নম্বর 253। জীবনের ঝরাপাতা, এটা কিন্তু একটা আত্মজীবনী। প্রথম নির্বাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র। বাংলায় ইংরেজি শিক্ষার জনক মেকলে। হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। 19 শতকের নবজাগরণকে ঐতিহাসিক প্রতারণা বলেছেন বিনয় ঘোষ। নিজেকে ধরতি আবা বলে ঘোষণা করেন বিরসা মুন্ডা। ভারতের প্রথম নীলকর লুই বোনার্ড। আনন্দমঠ, এটা প্রকাশিত হয় 1882 খ্রিস্টাব্দে। দিল্লির যে শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। কার্ল মার্কস 1857 বিদ্রোহকে কি বলেছেন? জাতীয় অভ্যুত্থান বা বিদ্রোহ। পর্তুগিজদের প্রথম ছাপাখানা ভারতবর্ষের কোথায় স্থাপিত হয়? গোয়াতে। গোলদিঘির গোলামখানা পরিচিত ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি, এটা 1927। ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে যায় 1911-তে। আর গণবাণী পত্রিকার সম্পাদক কাজী নজরুল ইসলাম। ভারতের নাইটেঙ্গেল হলো সরোজিনী নাইডু। অ্যান্টি সার্কুলার সোসাইটির প্রতিষ্ঠাতা শচীন্দ্র প্রসাদ বসু। ভারতের বিপ্লববাদের জনক, এই উত্তরটা পরবর্তী পাতাতে দেওয়া রয়েছে। এটার উত্তর করবে বাসুদেব বলবন্ত ফাতকে। কে? রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি, এটা করো ফজল আলী। থমাস উপন্যাসটি রচনা করেন বিশ্ব সাহানি। এরপরে এসএকিউ পার্ট, এখান থেকে দেখো। ব্রাহ্মিকা শাড়ি পরার পদ্ধতি সূত্রপাত হয় কোথায়? জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে। 2, বঙ্গমাতা ছবিটি কার আঁকা? অবনীন্দ্রনাথ ঠাকুর। 3, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার কোন বিদ্রোহকে সমর্থন করেছিল? নীল বিদ্রোহ। 4, ভারতের প্রথম মহিলা চিকিৎসক কাদম্বিনী বসু গাঙ্গুলি। এরপরে ঠিক ভুল রয়েছে, এগুলো আলোচনা করছি। যেমন জগদীশচন্দ্র বসু বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করে, ঠিক। তিতুমির ওয়াহাবি আন্দোলনের সঙ্গে যুক্ত, ঠিক। বাংলার মুকুটিন রাজা বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে, ঠিক। নব্য বেদান্তবাদের উদ্ভাবক হলেন স্বামী বিবেকানন্দ, ঠিক। এরপর স্তম্ভ করব, দেখো। ভবানী পাঠক, সন্ন্যাসী বিদ্রোহ। মতুয়া ধর্ম, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। মেধা পাটেকার, পরিবেশ আন্দোলন। না বাংলার নানা সাহেব রামরতন মল্লিক। বিবৃতি ব্যাখ্যা আগের মতোই। 1 নম্বর বিবৃতির উত্তর করে ফেলো, ব্যাখ্যা 1। 2 নম্বর বিবৃতি ব্যাখ্যা 3। 3 নম্বর বিবৃতি ব্যাখ্যা 2। আর 4 নম্বর যে বিবৃতি রয়েছে তার উত্তর আবার পরবর্তী পাতাতে দেওয়া রয়েছে। আচ্ছা, ওটা করবে। এরপরে রয়েছে পেজ নম্বর 274। এখানে প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রধান যে বৈশিষ্ট্য হচ্ছে সাধারণ মানুষের ওপরে গুরুত্ব দান। লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার, বইটি লিখেছেন সুভাষচন্দ্র বোস। ভারতের প্রথম যে বাঙালি সংবাদপত্র প্রকাশক ছিলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। ভারতীয় মহিলা হিসেবে প্রথম MA, যেটা হচ্ছে 1814 খ্রিস্টাব্দে পাশ করেন, তিনি চন্দ্রমুখী বসু। নব্য বৈষ্ণব ধর্মের প্রবক্তা ছিলেন বিজয়কৃষ্ণ গোস্বামী। ব্রিটিশ সরকার ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন পাশ করে 1900 খ্রিস্টাব্দে। তরিকা ই মোহাম্মদিয়া কথার অর্থ কোরআন নির্দেশিত। সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। এরপরে 9 নম্বর, বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেন গৌরী শঙ্কর ভট্টাচার্য। আধুনিক ভারতীয় চিত্রকলার পথিকৃৎ অবনীন্দ্রনাথ ঠাকুর।
বাংলায় উন্নত লাইনোটাইপ তৈরিতে কৃতিত্ব দেখান কে? চার্লস উইলকিন্স। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য রথীন্দ্রনাথ ঠাকুর। বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে গভীর জাতীয় বিপর্যয় বলে আখ্যা দেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ফ্লাউড কমিশন গঠিত হয় 1938। ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। অরন্ধন ও উপবাস পালিত হয় রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর আহ্বানে। আইন অমান্য আন্দোলনকারীর ধর্ষণা লবণগোলা অভিযানে নেতৃত্ব দেন সরোজিনী নাইডু। তো এটা হচ্ছে 1930 আইন অমান্য আন্দোলন, ঠিক আছে। ভারতীয় সংবিধান বিষয়ক খসড়া কমিটির চেয়ারম্যান ডক্টর আম্বেদকর, ডক্টর বি আর আম্বেদকর। ভারত বিভাজনের সীমানা কমিশনের সভাপতি নিযুক্ত হন শ্রী র্যাডক্লিফ। স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য অন্ধ্রপ্রদেশ। এবারে এসএকিউ পার্ট রয়েছে। কোয়েশ্চেন 1, প্রথম আন্তর্জাতিক নারীবর্ষ কবে পালিত হয়? 1911 সালের 19শে মার্চ। 2, ভারতের বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল কে ছিলেন? ডিয়েট্রিক ব্র্যান্ডিস। কত খ্রিস্টাব্দে দীপালি ছাত্রী সংঘ প্রতিষ্ঠিত হয়? 1926। 4, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় সেনাপ্রধানের নাম কি? জেনারেল কে এম কারিয়াপ্পা। ঠিক ভুল রয়েছে। লর্ড হার্ডিঞ্জ ঘোষণা, পাশ্চাত্য শিক্ষা লাভ করলে সরকারি চাকরিতে অগ্রাধিকার পাওয়া যাবে, ঠিক। তারপরেরটাও করো ঠিক। এগুলো আমি জাস্ট বলছি না, উত্তরগুলো আলোচনা করছি, একবার দেখে নাও। 3 নম্বরটাও করো ঠিক। আর 4 নম্বরেরটা পরবর্তী পাতায় রয়েছে, পুরোটা পড়ছি দেখো। মাতঙ্গিনী হাজরা 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, এটা ঠিক। এরপর স্তম্ভ, ডিরোজিও একাডেমিক অ্যাসোসিয়েশন, রফিক মন্ডল নীল বিদ্রোহের নেতা, সুরেন্দ্রনাথ ব্যানার্জি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, যতীন্দ্রনাথ সেনগুপ্ত দেশপ্রিয়। বিবৃতিগুলো আবার আগের মতোই আলোচনা করছি। 1 নম্বর বিবৃতির উত্তর করো ব্যাখ্যা 3, 2 নম্বর বিবৃতি করো ব্যাখ্যা 3, 3 নম্বর বিবৃতি করো ব্যাখ্যা 1, 4 নম্বর বিবৃতি করো ব্যাখ্যা 3। তো এই হচ্ছে তোমাদের 4টে সেটে আজকের পর্বে আলোচনা করলাম। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো।